নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। এখানে আমি বেঙ্গল ফুটবল টিমের যে অনগোয়িং পারফরমেন্স চলছে সন্তোষ ট্রফিতে সে সম্বন্ধে আলোচনা করব এবং যে ম্যাচগুলো ওয়েস্ট বেঙ্গল খেলেছে কিংবা খেলতে চলেছে সে সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে বলে রাখি যে বেঙ্গল 7-0 গোলে জিতে গেছে কালকের ম্যাচে উত্তরপ্রদেশের সাথে, এবং আগের যে ম্যাচটি ছিল সেখানেও বেঙ্গল 4-0 গোলে জিতেছিল ঝাড়খণ্ডের সাথে, এবং নেক্সট ম্যাচ যেটা হতে চলেছে সেখানে বিহারের সাথে হতে চলেছে এবং খুব সম্ভবত বেঙ্গল ইজিলি এই ম্যাচটাও জিতে যাবে। কারণ আমি বলছি যে বিহার যে প্রথম ম্যাচটা খেলেছিল উত্তরপ্রদেশের সাথে 2-1 গোলে কোনো মতে হারিয়ে দিল, তারা কিন্তু ঝাড়খণ্ডের কাছে গতকালের ম্যাচে 5-3 গোলে হেরে গেছে। তার মানে বুঝতে পারছো যে বেঙ্গলি অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে। তো বেঙ্গলি একমাত্র টিম যে এখনও একটা ম্যাচ হারেনি এবং খুব ইজিলি বেঙ্গল কোয়ালিফাই করে যাবে এই যে প্রিলিমিনারি রাউন্ডটা রয়েছে। তো আমার একটা প্রশ্ন, যে এই সমস্ত যে ইউপি, বিহার, তারপরে তো এই ঝাড়খণ্ডের কথা বলবো না, এখানে টিএফএ একাডেমি রয়েছে, আমি জানি না কেন এরা ভালো পারফরমেন্স করতে পারে না সন্তোষ ট্রফিতে কোনোবারই, কিন্তু এদের টিএফএ টাটা ফুটবল একাডেমি তো নো ডাউট খুব ভালো ফুটবল একাডেমি, চান্স পাওয়া খুব কঠিন। তো এদেরকে কেন রাখা হয়? এই উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশও আমি সেরকম নাম শুনিনি ফুটবলের কোনো উন্মাদনা আছে কিংবা ক্রেজ রেস রয়েছে কিংবা এখান থেকে কোনো বড় ফুটবলার উঠে এসেছে সেরকম আমার জানা নেই। উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, তারপর ওদিকে রাজস্থান আছে, এই সমস্ত স্টেটগুলোকে নিয়ে একটা ডেভেলপমেন্ট লিগ করা উচিত। যেরকম আমরা কিন্তু দেখতে পাই রঞ্জি ট্রফিতে আছে, রঞ্জি ট্রফি ক্রিকেটে সবাই জানে, এই রঞ্জি ট্রফিতে এলিট লিগ রয়েছে এবং প্লেট লিগ রয়েছে। এই এলিট লিগে যে বড় বড় যে টিমগুলো আছে, যেরকম মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে, এখানে উত্তরপ্রদেশ রয়েছে ভালো টিম ক্রিকেটে রয়েছে, মধ্যপ্রদেশ রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গ রয়েছে অফকোর্স, এদেরকে নিয়ে এলিট লিগ হয়। আর প্লেট লিগে যারা যারা খেলে থাকে তাদের নাম হচ্ছে এই বিহার, যেরকম রয়েছে বিহার আশ্চর্যজনকভাবে ফুটবলেও খুব মানে অবস্থা ভালো নয় এদের, এবং ক্রিকেটের ওদের অবস্থা ভালো নয়। তো বিহার প্লেট লিগে খেলে। বিহার ছাড়াও মিজোরাম রয়েছে, তারপরেতে ওদিকে সিকিম রয়েছে, গোয়া রয়েছে, ত্রিপুরা রয়েছে, এই সমস্ত যে ছোটো ছোটো যে স্টেটগুলো রয়েছে একমাত্র বিহার ছাড়া, এই সমস্ত ছোটো ছোটো স্টেটগুলো কিন্তু এই প্লেট লিগে খেলে। এই প্লেট লিগ থেকে আগের বছর বিহার চ্যাম্পিয়ন হয়ে এলিট লিগে কোয়ালিফাই করেছে এবং এবার খেলছে। এবার মহারাষ্ট্র, মুম্বাই, এখানে মুম্বাই আর মহারাষ্ট্র আলাদা আলাদা খেলে, তারপরে কর্ণাটকা এর সাথে খেলবে, পশ্চিমবঙ্গ। তো এবার কথা হচ্ছে যে এই সমস্ত মানে এদের এই সমস্ত টিমকে নিয়ে লাভ কী? 4 গোল খাচ্ছে, 7 গোল খাচ্ছে, এদের কোনো ইম্প্রুভমেন্টও হচ্ছে না। এদের যদি ইম্প্রুভমেন্ট সত্যিকারের হবে যখন এদেরকে একটা নিজেদের মতন টিমের সাথে রাখা হবে। আজকে যদি ইন্ডিয়াকে খেলতে দেওয়া হয় ব্রাজিল বা আর্জেন্টিনার সাথে, তাহলে ইন্ডিয়া বুঝে যাবে যে হেরে যাবো, কোনো একটা মানে খিদে থাকবে না যে ফুটবলের কোয়ালিটি বাড়ানোর। কিন্তু যদি এদের মতো নিজেদের মতো ছোটো ছোটো মানে উইক যে টিমগুলো আছে, দুর্বল টিমগুলো আছে, এদের নিজেদের মধ্যে একটা গ্রুপ করে খেলানো হয়, তাহলে কিন্তু আমার মনে হয় পার্সোনালি খুব ভালো হবে। এবার নেক্সট ম্যাচের কথায় আসি। নেক্সট ম্যাচেও তো আমার মনে হয় ইজিলি জিতে যাবে। আমি যেরকম তোমাকে আগেই বলেছিলাম যে একমাত্র বেঙ্গলই এখানে অপরাজেয় টিম। আর আমার পার্সোনালি মনে হয় নেক্সট ফেজ যেটা হবে, এটা তো প্রিলিমিনারি রাউন্ড গেল, নেক্সট ফেজ থেকে আসল কম্পিটিশন শুরু হবে, যেখানে কেরালা, গোয়া, মিজোরাম, সিকিম, এদের মহারাষ্ট্র, কর্ণাটকা এদের মতো টিম কোয়ালিফাই করবে। মহারাষ্ট্র আমি বলবো না খুব একটা ফুটবলে ভালো, কর্ণাটকা খুব ভালো। তো এরা যখন কোয়ালিফাই করবে, তারপর সার্ভিসেস আছে, এরা যখন কোয়ালিফাই করবে নো ডাউট ফুটবলের কম্পিটিশান মান অনেকটা বেড়ে যাবে। তো এই ম্যাচের কথা যদি পার্সোনালি বলি আমি, তাহলে এই ম্যাচে রবি হাঁসদা করেছে 4টি গোল। রবি হাঁসদা খেলে ক্যালকাটা কাস্টমসে, সিনিয়র যে ক্যালকাটা ফুটবল লিগে আছে সেখানে খেলে, এবং ভবানীপুর এফসির মনতোষ মাঝি 3টি গোল করেছে, 4 আর 3, এরা দুটোই কিন্তু গোল করেছে, মানে ডবল হ্যাটট্রিক এই ম্যাচে হয়েছে। আর এইখানে কিন্তু টিম সিলেকশন কিন্তু খুবই আমি বলবো যে সঞ্জয় সেন আছে, খুবই ভালো করেছেন। সঞ্জয় সেন তো খুবই পরিচিত একটি নাম। এই সঞ্জয় সেনের অধীনেই কিন্তু মোহনবাগান 2014-15 সালে যে আই লিগ হয়েছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল। খুব বড় মাপের একজন ভালো ফুটবল কোচ, এবং নিজেও ফুটবল জীবনে খুব ভালো ফুটবল খেলেছিলেন ইস্টার্ন রেলের হয়ে। তো তিনি কিন্তু মানে একটা মানে খুব একটা লম্বা প্রসেস চালিয়েছিলেন, 1 মাস ধরে ট্রায়াল করেছিলেন, মানে কোনো মুখ দেখে কোনো ক্যালকাটা ফুটবল লিগে কেমন পারফরমেন্স করছে সেসব দেখে কিন্তু বিচার করেননি, ডাইরেক্ট নিজে চাক্ষুষ দেখে নিয়েছেন যে কে কীরকম পারফরমেন্স করতে পারে, সেই অনুযায়ী উনি সিলেকশন করেছিলেন, তাই জন্য ওনাকে কিন্তু কৃতিত্ব দিতেই হয়। এবার কথা হচ্ছে যে একটা বলেছি এই মিমের কথা, এই মিমটা তোমাদের দেখাচ্ছি। সব থেকে ভালো আমার যে মিমটা লেগেছে এটা হচ্ছে 7 আপ। তো
তো বেঙ্গল ইউপিকে 7 গোল হারিয়েছে, তাই জন্য 7 আপ দিচ্ছে। আমি ভাবছি 7 আপ কেন দিচ্ছে, তখন বলো 7 আপ তো একটা কোকোকলা ব্র্যান্ড, মানে একটা পানীয় ব্র্যান্ড, তোমরা হয়তো জানো না, এখন আছে কিনা আমি জানি না, বাট আগে এটা খুবই ফেমাস ছিল 7 আপ। তো এই আরও নানা রকম মিম ছিল, কিন্তু সেই মিমগুলো অনেকটা মানে বাজে লাগছিলো আমার দেখতে, তাই জন্য আমি সেগুলো খুব একটা শেয়ার করিনি। তো এই 7 আপ যে কথাটা একদম পারফেক্টলি মিলে গেছে, 7 গোল দিয়েছে ইউপিকে, তাই জন্য হয়ে গেছে 7 আপ। তো এই ছিল আজকে ভিডিও, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে এই পর্যন্তই, বাই।